আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতুল ফজর। এটি কুরআনুল কারীমের 89তম সূরা। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে শপথ উষার মানে ফজরের, ওয়াল ফাজরি জিলহাজ মাসের প্রথম 10 রাতের শপথ, ওয়ালায়ালিন ওয়ালায়ালিন অর্থাৎ এখানে শপথ রাতের, লাইলুন মানে রাত, আশরা মানে 10, এই 10 হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। জোর ও বেজরের শপথ, ওয়াশাফি ওয়াল ওয়াতর, ওয়াশআফ শাফি, শাফি মানে হচ্ছে শপথ জোরের, ওয়াল অত্রি, অত্রি মানে হচ্ছে বিজর, যে আমরা বিতির যেমন পড়ি, বিতির মানে হচ্ছে বিজর। আর রাতের শপথ যখন তা গত হতে থাকে, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, ওয়াল্লাইলি শপথ রাতের, ইযা ইয়াসরি যখন তা গত হতে থাকে, যেতে থাকে। আল্লাহ বলেন অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। হালফি যালিকা কসামুল লাযী হিজরি, হালফি যালিকা এর মধ্যে অবশ্যই আছে, কসামুন শপথ আছে, আল্লাযী হিজরি অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য। আল্লাহ বলেন হে নবী, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা ফাআলা কেমন আচরণ করেছে, রব্বুকা আপনার রব, বিআদ আদ জাতির সাথে, আদ বংশের সাথে। উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি, ইরমা যাতিল ইমাদ, তো এখানে ইরাম মানে হচ্ছে ইরাম গোত্রের প্রতি, যাতিল ইমাদ, ইমাদ মানে হচ্ছে তারা ছিল অধিকারী সুউচ্চ প্রাসাদের, ইমাদ প্রাচীর নির্মাণ করতে, প্রাসাদ যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাতী সেই প্রাসাদ এমন ছিল, লাম ইউখলাক নির্মিত হয়নি, মিসলুহা তার সমতুল্য কোনো জাতি, এরকম কোনো জাতি বা কোনো দেশে এরকম প্রাসাদ নির্মাণ হয়নি। এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, ওয়াসামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ, ওয়াসামুদ অর্থাৎ এবং সামুদ জাতির সাথে কিরকম আচরণ করেছে, আল্লাযীনা যারা জাবু কেটেছিল, জাবু মানে হচ্ছে জবাই করা অর্থাৎ কাটা, কেটেছিল, আর সখরা মানে পাথর, ভূমি সমূহ কেটেছিল, বিল ওয়াদে উপত্যকার, এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত হতো কিলকের অধিপতি ফিরআউনের প্রতি। অফিরআউনা এবং আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন ফিরআউনের সাথে, জিল আওতাদ তারা ছিল অধিপতি, কিলক সমূহের সৈন্য শিবিরের অধিপতি ছিল। আয়াত 11 যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা যারা তাগাউ মানে সীমালঙ্ঘন করেছিল, ফিল বিলাদে দেশের মধ্যে, আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাসাদ মানে হচ্ছে বিপর্যয়, অশান্তি সৃষ্টিকারী। অতঃপর আপনার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক আনলেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন
যেমন ঘাটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মিরসাদ মানে হচ্ছে ঘাটি। মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান অনুগ্রহ দান করে, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। ফাম্মাল ইনসানা, অতঃপর মানুষের ব্যাপার হলো ইযা মাবতালাহু, যখন তাকে পরীক্ষা করে, রব্বুহু, তার রব, ফাকরামাহু, তাকে সম্মান দেন, ওয়ানা আমাহু ফায়াকুল রব্বি আকরামান। আয়াত 16। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। ওয়াম্মা, এবং ইযা মাবতালাহু, আর যখন তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফাকাদারা, সংকীর্ণ করেন, আলাইহি রিজকাহু, তার রিজিক সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, ফায়াকুলু রব্বি, তখন সে বলে হে আমার রব, আহানানে, আমাকে আমার রব হেয় করেছেন, লাঞ্ছিত করেছেন। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, যে না, রিজিক কখনো ধন সম্পদের মানদণ্ড নয়, বরং তোমরা ইয়াতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না। আর তোমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেলো। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর তোমরা ধন সম্পদকে অতিরিক্ত ভালোবাসো। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেওয়া হবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আর যখন আপনার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর জাহান্নামকে সেদিন সামনাসামনি আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে? ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সে বলবে হায় আমার এখনকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম। ইয়াকুলু, সে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু, যদি আমি আগে পাঠাতাম, লি হায়াতি, আমার এই জীবনের জন্য কিছু নেকি। অতঃপর সেদিন তার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, অপরদিকে নেককার লোককে বলা হবে হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার রবের দিকে ফিরে এসো, সন্তুষ্ট হয় এবং তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, অতঃপর আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল হও, আমার নেক বান্দাদের মধ্যে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।